সেই রাধা কুণ্ডের তীরে বসে সারা রাত কাঁদতেন রঘুনাথ। হা রাধে, হে করুণাময়ী, তোয়া বিনা মোর কেহ নাই, তবই বাস্মি ন জীবাবি তোয়া বিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। বাঘ জল খেতে আসতো আর গোবিন্দ লাঠি নিয়ে পিছনে পাহারা দিত যাতে রঘুনাথের ক্ষতি না করতে পারে। তপ্ত রৌদ্রে মাটিতে মুখ বুজে সঘন নিঃশ্বাস ছেড়ে হা রাধে, হা রাধে, হা করুণাময়ী করত। আর পেছন থেকে রাধারানী সেই প্রতাপ রৌদ্রে আঁচলের স্নেহের আঁচল ধরে রঘুনাথের মুখে আঁচল ধরতেন, নিজে রৌদ্রে থেকে রাধারানী ছায়া দিতেন। সনাতন বলছেন, বা রঘুনাথ বা, তুমি ভজন করছো রাধা শ্যাম সুন্দরের, না ওরা তোমায় ভজন করছে? ওরা একজন রাতে পাহারা দেয় আর একজন দিনে তোমার আঁচল ধরে। যাও কুঠির বেদে ওখানে বসে কাঁদো, লোক দেখিয়ে কেঁদো না, বাইরে কেঁদো না। সেই দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ হয়। এই রঘুনাথ দাস গোস্বামী একদিন বসে বসে ভাবছে, আচ্ছা এই কুণ্ডটা একটু সংস্কার করলে হতো না? এখানে অল্প জল, স্নানে কষ্ট হয়। ওনার মনে হঠাৎ এই আশা জেগেছে, কুণ্ডটা সংস্কার করলে হতো না? সঙ্গে সঙ্গে চিন্তা করার পরে নিজেকে নিজে বুঝ দিচ্ছে, সব ছেড়ে এসেছি বিষয় আশায়, এখন আবার তোর মনে টাকার কথা জাগলো। টাকা না হলে, অর্থকড়ি না হলে তো সংস্কার হবে না। যেই ভক্তের চিত্তে, রঘুনাথ দাস গোস্বামীর চিত্তে কুণ্ড সংস্কারের জন্য ভাবনা এসেছে, পরের দিন এক শেঠ, কোটিপতি শেঠ, তিনি বদ্রী নারায়ণে যাচ্ছিলেন, ওইখানে নারায়ণের সেবার জন্য টাকা পয়সা নিয়ে। রাত্রেই স্বপ্ন দেখিয়ে বদ্রী নারায়ণ বললেন, ওরে আমাকে টাকা দিয়ে, আমার সিঁড়ি করে, আমার সংস্কার করে তুই যতটুকু কৃপা পাবি তার কোটি কোটি গুণ কৃপা পাবি। যা রঘুনাথ দাস গোস্বামী রাতে কুণ্ড সংস্কারে টাকাটা দিয়ে আয়। দেখুন, ভক্তের মনে যদি কোনো বাসনা জাগে, এটা ভগবান কখনো অপূর্ণ রাখেন না। যদি বাসনাটা গোবিন্দ সেবার জন্য হয়, যদি ভক্তির অনুকূল হয়, তবে ভক্তের কোনো মনোবাসনা গোবিন্দ অপূর্ণ রাখে। সঙ্গে সঙ্গে সেই বদ্রী নারায়ণ যাত্রা স্থগিত করে শেঠ এসে বলছেন, গোসাই কিছু অর্থ এনেছি। বলেন, খবরদার ওটা আমার কাছে দিও না, অর্থ আমি স্পর্শ করি না। বলেন, আপনি না করতে পারেন, কিন্তু আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? আমাকে কে পাঠিয়েছে শুনুন। বলো, কে তোমাকে পাঠিয়েছে? তুমি চলে যাও বাবু, অর্থ আমার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে বললেন, বদ্রী নারায়ণ ভগবান নরনারায়ণ পাঠিয়েছেন এই অর্ঘ্য আপনার কাছে দেওয়ার কুণ্ড সংস্কারে। বলো, ও কাল রাতেই তো আমি এই কথাটা ভেবেছিলাম, যদি কুণ্ডটা সংস্কার করা যেত তো রাধারানী পাঠিয়ে দিয়েছে। তখন জীব গোস্বামীকে ডেকে বললেন, জীব গোস্বামী বললেন, অর্থটা আমি রাখছি, তুমি ব্যবস্থা করো কুণ্ড সংস্কারের। এরপর থেকে শুরু হলো কুণ্ড সংস্কার। প্রথম যে মাটির কোপ দেয়া হয়েছিল, ওখানে রক্ত উঠল। যেই রক্ত উঠল, দেখলো একটা জিহ্বা, অর্থাৎ পৃথিবী মণ্ডলে বলছেন বৈকুণ্ঠ বরা, মধুপুরী বৈকুণ্ঠ বরা। শাস্ত্র বলেছে বৈকুণ্ঠের থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ, আর বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ হলো যমুনা, যমুনার থেকে শ্রেষ্ঠ হলো রাসস্থলী, রাসস্থলীর থেকে শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধনের থেকে সর্বোত্তম শ্রেষ্ঠ হলো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। তো ওটা রাধারানীর বদন, ওটা রাধারানীর বদন। যেই জিহ্বায় রক্ত উঠল, গোস্বামীপাদকে নির্দেশ দিল, এটা জিহ্বা মন্দির তৈরি করো। সেই জিহ্বা মন্দিরটি আজও রাধাকুণ্ডের পাশে আসে, ভক্তরা পরিক্রমা করে। শুরু হলো রাধাকুণ্ড খনন। সে এক বিচিত্র মহামহিমা। রাধাকুণ্ড খননের পরে চিন্তা করলেন, শ্যামকুণ্ডটা তো আঁকা বাঁকা, যদি রাধাকুণ্ডের মতো চৌকোন হতো শ্যামকুণ্ডটা, বড় দেখাতো ভালো, দুটো কুণ্ড সমান। যেই সংকল্প করেছেন কালকে শ্যামকুণ্ডটাও চতুষ্কোণ করবেন, পঞ্চ পাণ্ডব রাত্রে এসে বলছে রঘুনাথকে, গোসাই গোসাই, আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির পাঁচটা নিম্ন বৃক্ষ হয়ে শ্যামকুণ্ডের তীরে ভজন করছে, আমাদের তাড়িয়ে দিও না, আমাদের কেটো না। ভাবা যায়, ভীম, অর্জুন, যুধিষ্ঠির যুদ্ধ করতে করতেই সময় চলে গিয়েছিল, ভজন করতে পারেনি, তাই শ্যামকুণ্ডে পাঁচটা নিম বৃক্ষ হয়ে তারা ভজন করছে। কি জাতীয় মহিমা!
তো গোসাইকে বললেন, আমাদের কেটো না, আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না, আমরা ভজন করছি এখানে। সঙ্গে সঙ্গে সকালে উঠে বললেন, না, কুণ্ড যেভাবে আছে শ্যামকুণ্ড সেভাবেই থাকবে। সংস্কার হলো আজকের যে রাধাকুণ্ড বহিরাবরণ রূপ, এটা দাস গোস্বামীরই তৈরি করা, এটা দাস গোস্বামীরই হাতে সংস্কার করা। আজকে সেই রাধাকুণ্ডের বহিরাবরণ যে রূপ, সেটা রঘুনাথ দাস গোস্বামী সৃষ্টি করেছিলেন। আজও যদি গভীর রাতে গিয়ে কেউ রাধাকুণ্ডে কান পাতে, তবে সেই মরমী ভক্ত শুনতে পায় রঘুনাথ দাস গোস্বামীর চোখের জলে সেই আগতে, হা রাধে, হা রাধে, তুমি বিনা মোর কেহ নাই, তুমি বিনা মোর কেহ নাই।